আল্লাহ রাসূল বলেছেন আসম্ফি সালাসা, ধ্বংস তিনটে জিনিসে, এক স্ত্রীতে। আমি বলিনি এই কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস বুখারী মুসলিম। দুই, বাড়িতে। বাড়িতে ধ্বংস কি? প্রতিবেশী যদি খারাপ হয় তাহলে আপনি বসবাস করে শান্তি পাবেন না। আরে আপনার ছেলেটা ভাত খেয়ে প্লেটের পানিটা এইভাবে চালিয়ে দিয়েছে, আচ্ছা পানি খেয়ে গিয়ে ওর দেওয়ালে লেগে গেছে, গেছি এই যে লেগে গেল, একবারে সারাদিন চলছে ঝগড়া। তোমার মা যে সারাদিন চিল্লাচিল্লি করলো, সিমের গাছটা ওর ছাগলে কেটে দিয়েছে, সেই জন্য সারাদিন যে তোমার মা গালি দিল, বিকালে দেখো তো সিম গাছ কি ঠিক হয়ে গেছে? তো গালি দিল কেন? গাড়িটা যখন কেউ যখন একটু আঘাত করে তখন গাড়ির ড্রাইভার মাসুম, এখন মেজাজ ঠান্ডা হয়ে গেছে, তার এমন খেপে যেত, কিছু বলতো তো কিছুক্ষণ পরে আমি বলতাম, মাসুম লোকটাকে যে খেপে গিয়ে কিছু বললে তো তোমার গাড়িতে যে আঁচড় লেগে গেছে, এটা কি ঠিক হলো? না, ঠিক তো হয়নি। তুমি ওটা কি করলে বলে তোমার স্বভাবটা তার মনে থেকে গেল, ওই ড্রাইভারটার মনে থেকে গেল যে তুমি কেমন স্বভাবের মানুষ। যেটাতে কিছু লাভ নেই সেটা তুমি করছো কেন? এর নাম স্বভাব নয়, এর নাম খারাপ স্বভাব। এর নাম হলো খারাপ স্বভাব। খারাপ স্বভাব মানুষের চোখে থেকে যায়, ভালোটা যেমন থেকে যায় খারাপটাও থেকে যায়। সম্মানিত দিনী ভাই বোন, কথাটাতে ফিরে, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, আপনার কারণে পরিবার একটা ধ্বংস হচ্ছে এই জন্য বলছি। আপনার স্ত্রীর কারণে একটা পরিবার ধ্বংস হচ্ছে এই জন্য বলছি। সরকার কি করলো ওটা পরে, আপনি কি করলেন সেটা হলো আগে। আপনি কি করলেন সেটা হলো আগে। ছেলে আপনার, মেয়ে আপনার, আপনার চোখের সামনে ছেলে চুল কাটা আছে, উপর দিকে চুল আছে, সব ফাঁকা আছে, এমন একটা গেঞ্জি গায়ে দিয়ে আছে যার পিছনে লেখা আছে 10:47 লেখা, ও দেখতেই দেখতে নামাজ শেষ হয়ে গেছে। ওই দাগের ওই নাম্বারের গেঞ্জি আপনার ছেলে কেন, আপনার ছেলের গায়ে কেন? আমি ওই গেঞ্জি দিয়ে টয়লেট পেপার হিসেবে, ওতে পেশাবের জন্য টয়লেট পেপার ব্যবহার করব না, ওকে আমি এইভাবে চালিয়ে দেবো, এইভাবে চালিয়ে দেবো ট্রেনে, ওটা আমি টয়লেট পেপার হিসেবে তোমার গেঞ্জি ব্যবহার করব না। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমার গেঞ্জিটা আমি টয়লেট পেপার হিসেবে ব্যবহার করব না, ওটার উপর আমার এত ঘৃণা। আমি লন্ডন সফরে সাউথ হল থেকে নামছি, তো একটা লোক তার ছেলেকে নিয়ে দৌড়িয়ে চলে আসে, সে বলছে দোয়া করে দেন, দোয়া করে দেন, দোয়া করে দেন। তো আমি ছেলের মাথায় হাত দিয়ে দোয়া করতে দেখি মাথায় 3টে দাগ দেওয়া আছে, এখানে বাম সাইডে 3টে দাগ। তা আমি মনে করছি যে তাহলে ওর মা চুল ছেড়ে দিচ্ছিল, তো ছেলে চুল ছেড়ে নিবে না, জোর করে দিচ্ছে, তখন কেচি লেগে গেছে এখানে, এটা আমি মনে করছি। এবার নেমে ঘুরতে দেখছি যে ওই আছে, চুল ছাড়া সাইনবোর্ড আছে না, মানে ওই সেলুন, তখন আমি দেখছি তো 3টে দাগ। কেমন বলছি, ভাইজান এদেশে উপার্জন করে খেতে এসেছি, আদর্শ বিক্রি করতে আসিনি। অবশ্যই আপনার ছেলের মাথায় যে 3টে দাগ দেখা যাচ্ছে, সেলুনের যে দাগ দেখাচ্ছে ওটাই হবে। তখন একটু হেসে উঠেছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা করতে পারি না, এটা অসম্ভব। কথা শেষের দিকে চলে আসলাম, তোমাকে একটু বুঝিয়ে বলি। এক, সুন্দর নাম রাখলো, আদর্শ শিখিয়ে দিল। 2, 3টে মেয়ে লালন পালন করলো, আদর্শ শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। 3, কারো যদি কাজের মেয়ে থাকে তাকে শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল। 4, শক্ত হাতে লাঠি দিয়ে শিষ্টাচার শিখিয়ে দিল। 5, মা মানে 4টে জিনিস। 1, বিদ্যা শিখিয়ে দিবে। 2, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে, তাই আমি তালাক প্রাপ্তা মেয়েকে বিবাহ করেছি। 3, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে দিতে পারে, তাই আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি, আমার ছোট ছোট বোন দেখাশোনা করবে। 4, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে পাহারা দিতে পারে, মা মানে পাহারাদার। 4টার মধ্যে আছে একটা শিষ্টাচার। তো এখন তুমি বলো
তোমার বোনটা ফ্যাশন বোরকা পরে আছে এখানে, তুমি বলো যে আমার মা পাহারাদার। তুমি এখন বলতে বাধ্য হবে কালকে থেকে আমি আমার মাকে খালা বলবো। দেখো পরিবেশ সেটা কি না, তাই মনে হচ্ছে না? তোমার বোন এখানে কি পরে আছে? ফ্যাশন বোরকা পরে আছে। বোরকা পরবে ঢিলা ঢালা, এটা কেন? এখানে ছোট চাদর উন্না গাইতে চলে এসেছে এখানে। কোন সাহসে আসলো? জানে না যে আব্দুর রাজাক বিন ইউসুফ এসেছেন? আব্দুর রাজাক সাহেব আপনাকে তারা অনেক ভালোবাসে, জাযাকুমুল্লাহ খাইর। আমিও আন্তরিকভাবে ভালোবাসা দেখাতে চাই। আমি আপনাকে মূলত কষ্ট দিতে চাইনি। আসলে এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে। এই পরিস্থিতি পরিবেশ থেকে ফিরে আসতে হবে যে কোনো মূল্যে। আপনার মেয়ে আমার মেয়ে, আপনার বোন আমার বোন, আমি তাকে সম্মান দিয়ে কথা বলতে চাই। আমি দুঃখিত কেন ফ্যাশন বোরকা পরলো। আমি আপনার মেয়েকে, আপনার বোনকে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার মতো দেখতে চাই। আমি তাকে নিন্দা করতে চাইনি। এক মিনিট, আয়েশা কেমন মহিলা? অবাক হতে হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর, তখন আমি এমনিতে যাই, অত বিবেচনা করি না কাপড় মাথায় থাক আর না থাক। কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের, তো এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতে যাই, অত খেয়াল করি না। কয়দিন পরে ওখানে কবর হলো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, তখন আমি উমরের কবরকে লজ্জা করি। এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমি কবরকে লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি কে লজ্জা করছেন? কবরকে। আর তোমার বোন এখানে ফ্যাশন বোরকা পরে এসেছে, বলো এবার কি করতে হয়? কি দিয়ে বুঝাই? তোমার আব্বাকে কি বলবো, এবার তোমাকে কি বলবো? আমি কি বলি দেখো, তোমার আম্মাকে কি বলি? সবাই যদি ভুল পথে চলে তাহলে ঠিক পথে চলবে কে? শিষ্টাচার। ভাইজান সাইদুর রহমান সাহেব আপনাদেরকে শিষ্টাচার শিখাচ্ছিলেন। গুরুত্বপূর্ণ কথা। আপনার মা আপনার ছোট ভাইটার গায়ে যে জামা পরাবে, কোন হাত আগে ঢোকাবে? ডান হাত। এর নাম শিষ্টাচার। জুতা পরানোর সময় কোনটা আগে পরাবে? ডান পায়ের। এর নাম শিষ্টাচার। খোলার সময় কোনটা আগে খুলবে? বাম পায়ের। এর নাম শিষ্টাচার। তোমার ভাইকে নিয়ে তোমার আম্মা শুইতে যাচ্ছে, কোন কাতে শোয়াবে? ডান কাতে। এর নাম শিষ্টাচার। পেশাব পায়খানায় যাবে তোমার ভাই, তোমার আম্মা বলে দিবে দোয়া পড়ে যাও আব্বু, এর নাম শিষ্টাচার। বের হয়ে আসবে, দোয়া পড়ে আসো আব্বু, এর নাম শিষ্টাচার। আব্বু মসজিদে যখন ঢুকবা তখন ডান পা আগে দিও, এর নাম শিষ্টাচার। সালাম আগে দিও, এর নাম শিষ্টাচার। রাস্তার এক পাশ দিয়ে হাঁটিও, এর নাম শিষ্টাচার। মানুষের সাথে নরম করে কথা বলিও, এর নাম শিষ্টাচার। কাউকে গালি দিও না, এর নাম শিষ্টাচার। কাউকে উপেক্ষা করে কথা বলিও না, এর নাম শিষ্টাচার। ক্ষমতা দেখে কিছু করিও না আব্বু, ফেরাউন ডুবে গেছে, এর নাম শিষ্টাচার। সম্মানী মানুষকে সম্মান দিও, এর নাম শিষ্টাচার। শিষ্টাচার দিয়ে সব কিছু ভরা, পেশাব পায়খানা, নিয়ম কানুন, চলা ফিরা, পানি পান করা, সব শিষ্টাচার। এক গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে, এর নাম শিষ্টাচার। ইসলামের সব কিছু শিষ্টাচার দিয়ে পূর্ণ। কিন্তু আমি আর আপনি বুঝতে পারলাম না, মনে করলাম পৃথিবীতে এমনি আছি পশু প্রাণীর মতো। জিনা, পশু প্রাণীর মতো থেকে বিচার মাঠে সফল হওয়া যাবে না। গরু ছাগলের বিচার হবে না, মানুষেরই বিচার হবে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না। দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর স্ত্রীদের মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। শিষ্টাচার। সম্মানিত দিনী ভাই বোন, আমাদের দেশে বিবাহের নিয়ম নীতি যা আছে পুরোটুকুই শিষ্টাচার। যা ছিল সব উল্টে গেছে। এইটা পরিবর্তন করতে হবে। আমার নিজের দেখা, আমাদের গ্রামের মুরব্বীরা একটা ছেলেকে দেখতে এসেছে, তখন ছেলেটা সবাইকে সালাম দিয়ে ঘুরছে, দিয়ে যখন এরকম মুরব্বীর কাছে গেছে তখন ওই ছেলেটার হাতটা ধরে নিয়েছে। দিয়ে মুরব্বী বলছে, কি বললে বলো তো, দোয়া পড়ো তো। তখন ছেলেটা বলছে কি, একফিরুল্লাহ লাকুম। বা ছেলেটা কিছু বলে না,
তখন মুরব্বী বলছে, আহারে সালাম দেওয়ার দোয়াটাই জানো না? কিন্তু দোয়া যে এটা নয় এটা মুরব্বীও জানে না। কিভাবে সমাজ অন্ধকার হয়ে আছে। উনি কিন্তু খপ করে হাতখান ধরে নিয়েছে, ধরে বলছে, কি বললে বলো তো? ও কিন্তু আর দাদা শ্বশুর হবে, বিবাহ হয়ে গেলে কি হবে? দাদা শ্বশুর হবে। কি বললে বলো তো? তখন থেমে আছে। আরে তুমি সালামের দোয়াটাই জানো না? এক ফেরুল্লাহ আলাইকুম ওও জানো না যে এটা সালামের দোয়া কিনা। সব অন্ধকারে চলছে। সম্মানিত দিনী ভাই বোন, দুঃখিত। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, স্বামীর সাথে ভালো আচরণে চলবেন, পোশাক পরিবর্তন করেন। শাড়ি পরা আমি নিষেধ করিনি। শাড়ি পরলে আপনি 2 ছাটের ব্লাউজ পরবেন বড়, এ কথাই ঠিক। আপনি স্কিন পায়জামা পরবেন না, এটাকে কালকে জ্বালিয়ে দিবেন। এত বড় ফাঁকা পায়জামা পরবেন, এটা কালকে জ্বালিয়ে দিবেন। স্বাভাবিক গতির পায়জামা পরবেন, যেটাকে আমরা সালোয়ার বলি। মেক্সি চাদর পরে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন। অল্প দিন বাঁচতে এসে অঙ্গ প্রত্যঙ্গ আরেকজনকে দেখিয়ে পাপী করে নিজেকে জাহান্নামী ঘোষণা করে কি করবেন? জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী। যেই মুখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জাহান্নাম বলতে নারীকেই বুঝায়, সেই মুখে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। ওই মুখে বলছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, শোনো, মহিলারা যদি 4টা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত যে কোনো মূল্যে। 2, রমজান মাসের রোজা। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামীর সাথে আপনাকে চলতে হবে। সপ্তাহ সপ্তাহ কথা বলেন না, মাস মাস কথা বলেন না। 1 গ্লাস পানি চাইলে বেটিকে বলেন তোর বাপকে পানি দেগা, বৌমাকে বলেন তোমার শ্বশুরকে পানি দাও। কেউ যখন থাকে না তখন 1 গ্লাস পানি নিয়ে এসে ঠেকস করে সামনে এইভাবে চলে যান। এইভাবে সংসার করতে হবে না। এই সংসারের দাম না, আপনি খোলা তালাক নিয়ে নেন। কাজের কাছে গিয়ে বলেন আমি সংসার করব না। পৃথিবী আপনার জন্য সংকীর্ণ নয়। আপনি কাজের কাছে গিয়ে খোলা তালাক নিয়ে 1 মাস পরে আরেকজনের সাথে বিবাহ বসেন, কোনো সমস্যা নেই। আর যদি সংসার করতে চান, যতই কষ্ট হোক না হোক, তিতে লাগুক মিঠা লাগুক, তার সাথেই চলতে হবে, তার সাথেই থাকতে হবে। এটাই উচিত। 4 জেনায় লিপ্ত হবেন না, এই 4টা সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব 1-4টি আমাদেরকে কিছু বললেন, স্বামীদের কিছু বললেন না। আপনার উপরে আমাদের ভালোবাসার অভাব নেই। জি, সম্মানিত দিনী ভাই, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, ওদের পাওনা কি? এবার দেখবেন পাওনাতে তারাই ঠেকে যাবে। আচ্ছা আল্লাহর নবী, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা কি দিব তাদেরকে? তখন আল্লাহ রাসূল বলছেন, 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবা। 2, যে মানের কাপড় তুমি পরো সে মানের পরাবা। 3, কখনো কটু কথা বলবো না। এটা আপনার জন্য। কেন? তার পক্ষ থেকে একটা কথা আছে, আব্দুর রাজ্জাক সাহেব, আমার স্বামীর সাথে আমি চলতে চাই কিন্তু তার মুখ খুব খারাপ। চাঁপানবাবুর ভাষাতে গালি দেন নাকি কোনো সময়? ছি, নাউজুবিল্লাহ। ওই শব্দ আর আমি মুখে উচ্চারণ করতে পারছি না। এটা একটা দিনী বৈঠক। আমি কেমনে ওই শব্দ বলি, তবে আমি জানি ওই শব্দ আমার জানা আছে। আমরা তো কোনোদিন বলি না, আমরা তো আছি, আমরা তো সংসার করি। কেমনে আপনি ওই ভাষাটা বের করেন? আর তার চেয়ে আপনি শক্ত করে বলেন, আপনি অমুকের বাচ্চা অমুক বলেন। ছি 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 ছি, নাউজুবিল্লাহ মিন জালিক। স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস, স্ত্রী হচ্ছে আদরের জিনিস, স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস, স্ত্রী হচ্ছে আদরের জিনিস, স্ত্রী হচ্ছে ঢেকে রাখা জিনিস, স্ত্রী হচ্ছে ঘেরে রাখা জিনিস, স্ত্রী হচ্ছে দামি সম্পদ। ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের,
ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়।